রাতের জন্য করে নিচ্ছি। টমেটো, আলু, বেগুন, মিষ্টি কুমড়া দিয়ে পাঁচফোড়ন সম্বারা দিয়ে আর তেল টাকা দিয়ে পাতলা করে তরকারি পাতাগুলোও দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেটুকু প্রয়োজন সেটুকু জল দিয়েছি। আপনারা চাইলে বেশি কম করেও দিয়ে নিতে পারেন। এমনি অনেকে চচ্চড়ি করে খাও, সেইভাবে চচ্চড়ি করে খায়, সেইভাবেও আপনারা করে খেতে পারেন, কিন্তু ভালো লাগে। ঢাকনা খুলে দিলাম, যে রান্না করে নিলাম উল্টোটা ঝোল কুমড়া, আলু, বেগুন, টমেটো দিয়ে। টমেটোটা আমি বেশি করে দিয়েছি, এখানে আমি বড় বড় 4টে টমেটো দিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরমের দিনে এরকম হালকা ঝোলই ভালো। রাতে বেশি মশলা খেলে গ্যাসেরও সমস্যা হতে পারে, তাই এইভাবে পাতলা ঝোলই আমি রান্না করে নিলাম পুঁইটো ঘাট। আমার ওই সাধারণভাবে রান্না পুঁইটো ঘাট ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে রান্নাটা সব করেই দেখে নিও, আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। যে রান্না করে নিলাম পুঁইটো ঘাট ঝোল, কুমড়া, আলু, বেগুন দিয়ে, টমেটো বেশি করে দিয়েছি, পাঁচফোড়ন সম্বারা দিয়ে একেবারে পাতলা ঝোল। যেহেতু গরম তাই এইভাবে রান্নাটা করলাম। যারা আমার এই রান্নাটা দেখছো, যেখান থেকেই দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য আন্তরিক ভরা ভালোবাসা রইল। আর যারা নতুন রান্না দেখছো, কিন্তু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। উভয়ের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে এগিয়ে যেতে বেশি দিন লাগে না। সবাই আমরা তাহলে এগিয়ে যেতে পারবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।